আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহাদাত জুয়েল। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন যে যারা ডিপার্টমেন্টাল পরীক্ষা পাশ করেছেন, যারা ফাউন্ডেশন ট্রেনিং করেছেন, তারপরে আমাদের যে সরকারি চাকরি সেটা স্থায়ীকরণের জন্য কাগজপত্র জমা দিতে হয়। তো এরপর জমা দেওয়ার পর যখন গ্যাজেট বের হবে আপনার চাকরি স্থায়ী হয়েছে, তারপরের সেশনে আপনি সিনিয়র স্কুল পরীক্ষা দিতে পারবেন। এর মধ্যে কথা আছে যে সিনিয়র স্কুল পরীক্ষা আপনার চাকরি শুরু থেকে 4 বছর পরে গিয়ে দিতে হয়। তো স্বাভাবিকভাবেই অনেকেই দেখা যায় তার আগেই কমপ্লিট করে ফেলেন। তো যাই হোক, আমরা আজকে যে ছোট ভিডিও টিউটোরিয়ালটা করছি সেটা হলো যে এই প্রয়োজনীয় কাগজপত্র কি কি প্রয়োজন হয় এবং প্রসেসটা আসলে কি। আমরা যারা ঢাকার বাইরে আছি বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো কমিউনিকেশন গ্যাপের কারণে এই বিষয়গুলো অনেকেরই হয়তো একটু অজানা। তো এই ভিডিওটা করে রাখছি যাতে ভবিষ্যতে যারা এই কাগজগুলো জমা দিবে তাদের জন্য সুবিধা হয়। তো শুরুতেই আমরা তাহলে দেখে নিব। তার আগে দেখছি যে আমি ডাক্তার শাহাদাত জুয়েল। আমরা বিএমএ যে ফাউন্ডেশন ট্রেনিং করেছিলাম, তো এই ছবিটা আমার জন্য খুব প্রেশাস একটা ছবি, যে সেখানে ডিজি অ্যাওয়ার্ড যে ফার্স্ট যেই এটা দেওয়া হয়েছিল, তো সেটার আমি পুরস্কারটা গ্রহণ করছি, ক্রেস্টটা গ্রহণ করছি। তো আমার সেই সময় আমরা যেই 40 জন আমরা যে ট্রেনিংটা করেছি, তো তাদের সাথে একটা খুব গুড একটা বন্ডিং তৈরি হয়, যারা আপনারা অবশ্যই যে ফাউন্ডেশন ট্রেনিংয়ে আছেন আপনারা জানেন। তো উনি ছিলেন আমাদের ডিজি স্যার ছিলেন তখন, উনি অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, বাকিরা জয়েন্ট সেক্রেটারি যারা আছেন। এবং একই রকম আমার পাশে যে ডিজি ওয়ার্ড যে সেকেন্ড ছিল ময়মনসিংহ ছিল ডক্টর তাহমিদ। তো সময়টা খুব ভালো ছিল আসলে। তো যাই হোক, আমরা পূর্ণাঙ্গ ভিডিওতে আসি এবং আপনাদের জ্ঞাতার্থে কয়েকটা কাগজ লাগে সেটা আমরা দেখব। তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা সুন্দর করে রেডি করবেন এবং নিচে সংযুক্তি যেই কাগজগুলো আছে সেগুলো আপনারা রেডি করবেন। তো সংযুক্তির কাগজগুলো আমরা সেখানে চলে যাই, একটু বড় করে নিয়ে আসছি। আবেদনপত্র, যেটা আগের ছবিতে দেখলেন অ্যাপ্লিকেশনটা, আবেদনপত্র করবেন, এটা 2 কপি লাগবে, প্রত্যেকটাই 2 কপি। এবং মন্ত্রণালয়ের যেই নিয়োগ প্রজ্ঞাপন ছিল আপনার প্রথম সার্ভিসে যখন জয়েন করেন সেই গ্যাজেট লাগবে। প্রথম যোগদান যে করেছেন সেটার 2 কপি লাগবে। এবং আপনি ফাউন্ডেশন ট্রেনিংয়ে যে আপনাকে সার্টিফিকেট দিয়েছে সেটা লাগবে। এবং আপনি যে ডিপার্টমেন্টাল পরীক্ষা পাশ করেছেন সেটার যে একটা গ্যাজেট হয়েছে সেটার একটা গ্যাজেটটা 2 কপি লাগবে। এবং সর্বশেষ যে এইচআরএমের যে আপনার ছোট্ট যে ফরম্যাটটা আছে সেটা আপনাকে 2 কপি লাগবে। এবং আপনার মাথায় রাখতে হবে যে এটা জমা দেওয়ার আগে আপনার এইচআরএমের যে এসিআরগুলো সেগুলো ঠিকভাবে উঠানো আছে কিনা, মানে যতটুকু সম্ভব হয় এসিআরগুলো যাতে তোলা থাকে। তো এই হলো আমাদের কাগজপত্রের যে ইস্যুটা। এখন আপনাকে যদি আমি একটু প্রসেসটা বলি, প্রথমে আপনি অ্যাপ্লিকেশন নেবেন। অ্যাপ্লিকেশন সেটাতে করে আপনার যেখানে আপনি কর্মরত আছেন, আপনি যদি সিভিল সার্ভিস অফিসে থাকেন, আপনি যদি উপজেলায় থাকেন, আপনার নিয়োগকারী কর্মকর্তা মানে আপনার ইউএইচএফপিও অথবা সিভিল সার্জন স্যার, অথবা আপনি যদি মেডিকেল কলেজে থাকেন আপনার ডিপার্টমেন্টাল হেড, সেটা ফরওয়ার্ডিং করবেন। ফরওয়ার্ডিং করার পরে আপনি অফিসে জমা দিবেন সেইটা। এরপর আপনার যদি আপনি উপজেলায় থাকেন তাহলে সেটা হয়তো সিভিল সার্জন স্যার এরপরে আপনাকে একটা কাগজ দিবেন যে হ্যাঁ, চাকরি স্থায়ীকরণের জন্য একটি তাকে আবার একটা ফরওয়ার্ডিং সহ একটা অ্যাপ্লিকেশন দিবেন, সেটা সহ নিয়ে যেতে হয়। যেমন মেডিকেল কলেজে যারা আছেন সেটা প্রিন্সিপাল দেন, হ্যাঁ, ডিপার্টমেন্টাল হেড যখন ফরওয়ার্ডিং দিচ্ছেন তারপরে প্রিন্সিপাল স্যার সেটা আরেকটা কাগজ দিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা ডিজিতে পাঠান। তো যাই হোক, এখন ডিজিতে যাওয়ার পর সাধারণত এখন এই সেকশন যেখানে কাজ হয় 605 নাম্বার রুমে এখন হাফিজ সাহেব কাজটা জমা রাখেন। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে 3 থেকে 4 মাস, সেটা গ্যাজেট আকারে মন্ত্রণালয় থেকে বের হবে এবং তারপরে আপনি সিনিয়র স্কেলের ফর্ম ফিল আপটা করবেন। এখন আমরা আপনাকে যদি দেখাই যে ম্যাট্রিক্স পয়েন্টের যে সিনিয়র স্কেল যে বইগুলো আছে প্রত্যেকটা অ্যাভেলেবেল, যেটা হাতের পুল বুকশপ অথবা নীলক্ষেত, আপনি যে কোনো জায়গায় অনলাইন থেকেও হাতের পুল বুকশপ থেকে আপনি কালেক্ট করতে পারবেন। প্রথম পত্র
দ্বিতীয় পত্র এবং তৃতীয় পত্র। এবং এইটা হলো একটা কোশ্চেন ব্যাংক, এটাও সাথে আপনাকে অবশ্যই রাখতে হবে। এইখানে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সেশন ওয়াইজ সেখানে সাজানো আছে। এবং পাশাপাশি আপনার জুনিয়রদের আপনারা বলবেন যে ডিপার্টমেন্টাল বুকও কিন্তু ম্যাট্রিক্স পয়েন্টার আছে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3, এবং পাশাপাশি একটা কিন্তু আপনার কোশ্চেন ব্যাংকের ছোট্ট বইটা সেখানে আছে। তো ম্যাট্রিক্স পয়েন্ট অচিরেই আমাদের ডিপার্টমেন্টালের যে ক্লাস সেটা শুরু হতে যাচ্ছে, এবং সিনিয়র স্কুলের ক্লাস ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। তো দেখা হবে আপনাদের সাথে সেই ক্লাসে। এবং যারা সরকারি চাকরিতে আছেন, পাশাপাশি আপনাদের বলবো যারা ইতিমধ্যে কোর্সে গিয়েছেন বা কোর্সে এখনো যান নাই, যারা কোর্সে এখনো যান নাই, ম্যাট্রিক্স পয়েন্ট আপনাদের জন্য এফসিপিএস পার্ট 1, তারপরে আপনার রেসিডেন্সি, এমফিল ডিপ্লোমা, এই জায়গাগুলোতে যথেষ্ট স্ট্রাকচার ওয়েতে আমরা কোর্সগুলো কমপ্লিট করাই আপনাদের একটা প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালো একটা মাধ্যম আমাদের অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই আছে। থ্যাংক ইউ সবাইকে, ইনশাল্লাহ ভালো থাকবেন, দেখা হবে। আসসালাম।